সাবেক সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী, প্রবাসী এবং সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে সবাই বক্তব্য দিয়েছি, কিন্তু অনেকগুলো বিষয় এখানে অনেকে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন। আমি একটু এখান থেকে বেরিয়ে গিয়ে আমি বিমানের চেয়ারম্যানের সঙ্গে আমি মহিষ সাহেবের সঙ্গে মেসেজ দিয়েছিলাম। উনি আবার রিটার্ন কল ব্যাক করছেন আমাকে, এবং তিনি আমাদের বলছেন উনি একটা মিটিংয়ে আছেন। এই কোনো ধরনের কিছু থাকলে ইমেইলে ওনার কাছে পাঠিয়ে দিলে উনি ডিটেলস আগে থেকে রাখবেন, তারপরে দেখা করা যাতে কোনো বিষয়। তা আমি ওনাকে সরাসরি একটি কথাই বলেছি, বিষয় কিছু নাই, আপনি থাকতে সিলেট এর এই বিমান বন্ধ, এটা আমরা মানতে রাজি না। তাহলে এটা মানতে রাজি না। তখন উনি বললেন মিটিংয়ে আছি, বিষয়ে কথা বলবো। যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমি মনে করি বিষয়বস্তু কেন আমাদের হঠাৎ করে বাংলাদেশে সিলেটের এই ম্যানচেস্টার থেকে এই বিমান বন্ধ করে বাংলাদেশে ছিলাম আমাদের, এবং হঠাৎ করে শুধু আমাদের এই রুটেই বন্ধ হবে আর সব রুট চালু, যেহেতু এই রুটটাই হচ্ছে প্রবাসীদের জন্য। এবং সত্য কথা বলতে গেলে এটাকে যে মানে নেওয়া উচিত ছিল সেটাও বিমান করতেছে না। অথচ বিমানের যদি কোনো ইম্পর্টেন্ট কোনো রোড থাকে তাহলে সেটা হচ্ছে সিলেট। অন্যান্য ঢাকার পরে যদি কোনো ইন্টারন্যাশনাল রুটে যাত্রীদের কথা বিবেচনা করলেও সেটা হচ্ছে সিলেট। তা আমার মনে হয় আমরা একটা যারা এটা নিয়ে আন্দোলন করছেন তারা সহ একটা মেসেজ এটা আগের থেকে এইভাবে দিলে দিলে মনে হয় ভালো হবে। সেটা হচ্ছে আমরা প্রকৃতপক্ষে এটা নিয়ে আজকের এই মিটিং এর সামারাইজ যেটা হবে সেটা নিয়ে আমরা প্রশাসনিক ভাবে আমরা সবাইকে একটু নোটিশে দেওয়া, যাতে করে মানে সব সেক্টরে ইনভলভমেন্টটা থাকা উচিত। আর আমরা যেটা করছি সেটা জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন থেকেও যদি মেসেজটা যায়, এবং বর্তমানে বিমানের দায়িত্বে যদিও উনি চেয়ারম্যান, কিন্তু উপদেষ্টার দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা। উনি হাসান আলী সাহেব ইন্তেকাল করার পরে এই মন্ত্রণালয়ের দায়িত্ব এখন স্বয়ং সরাসরি প্রধান উপদেষ্টা। তো আমার মনে হয় আমরা একটা মানে পয়েন্ট ঠিক করে যে আমাদের দাবি মানত। আর যদি তখন দাবি আমাদের আলোচনা, যেহেতু আলোচনার কথা উনি বলছেন, আমাকে ডিটেলস ইনফরমেশন দিলে আপনারা যারা আছেন, আমরা যারা আছি সবাই মিলে একটা মেসেজ ওনাকে ইমেইলে আমরা কালকেই দিতে পারি। তাহলে ইমেইলে দিলে আপনি আর এই সঙ্গে আমরা সময় চেয়ে নিতে পারি, কারণ সেই সময়টা